ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। প্রতিদিনের মতো আজকে আবারও একবার দ্য হিন্দুর বাংলা অ্যানালিসিস নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তোমরা জানো যে 5 মিনিট স্কুল প্রতিদিন তোমাকে অফার করে দ্য হিন্দু অ্যানালিসিস, সেটাও বাংলায়। আজকে 23 আগস্ট 2020 রবিবার। এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ হিন্দু অ্যানালিসিস তোমাদের সামনে হাজির করব আজ আমি। তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলো, প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিস এবং লাইভের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা, কারণ তোমরা জানো যে দ্য হিন্দু অ্যানালিসিস ছাড়া সিভিল সার্ভিসেস, সেটা পিএসসি হোক বা ইউপিএসসি, মোটামুটি ক্র্যাক করা অসম্ভব। তো চলো 23 আগস্ট 2020 দ্য হিন্দু অ্যানালিসিস কী বলছে আমরা দেখে নেব। তবে হ্যাঁ, আমরা সমস্ত নিউজ অ্যানালিসিস করব না, কেবলমাত্র সেই সমস্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো অ্যানালিসিস করব যেগুলো আমাদের এক্সাম রিলেটেড এবং আমাদের এক্সামে বেনিফিট দেবে। আজকে প্রথম যে নিউজটা আমরা দেখে নেব সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিকেটার্স, এসটিআই তোমরা নাম শুনেছ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিকেটার্স। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিকেটার্স ইজ আ পিরিয়ডিক compendium of the state of scientific research of India. It is prepared by the National Science and Technology Management Information System, a division of the Department of Science and Technology. According to the highlights of Science and Technology Indicators 2018, এইবার যে বিষয়গুলো আসছে এইগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি বাংলায়। সেটা হচ্ছে ইন্ডিয়াজ প্রাইভেট সেক্টর রিসার্চ কোম্পানিজ অ্যাপিয়ার টু এমপ্লয় এ লার্জার প্রপোর্শন অফ উইমেন ইন কোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস দ্যান গভর্নমেন্ট ফান্ডেড মেজর সায়েন্টিফিক এজেন্সিজ ডু। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত প্রাইভেট রিসার্চ সেক্টর আছে, রিসার্চ কোম্পানিজগুলো আছে, তাদের রিসার্চের কাজে বেশি পরিমাণ মহিলাদের, অর্থাৎ বেশি পরিমাণ উইমেনকে, নারী শক্তিকে রিসার্চের কাজে লাগানো হয়, এমপ্লয় করা হয়েছে, যেখানে গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চগুলোতে লোয়ার প্রপোর্শনে, কম সংখ্যায় নারী বা মহিলাদের রিক্রুট করা হয়েছে। ফর এভরি ওয়ান ওমেন দেয়ার আর 6 মেল সায়েন্টিস্ট ইন প্রাইভেট সেক্টর R&D establishments. However, the ratio is 4:1 ইন মেজর সায়েন্টিফিক এজেন্সিজ। অর্থাৎ বড়গুলোতে আছে 4:1 আর ছোটোগুলোতে আছে 6:1, এই অনুপাতে মহিলারা আছেন। অর্থাৎ মহিলারা আছে 1জন, পুরুষ আছে 6জন ছোটোগুলোতে, আর বড়গুলোতে আছে মহিলারা 1জন হলে পুরুষ 4জন, এই অনুপাতে। দ্য বাল্ক অফ সায়েন্টিস্ট ইন প্রাইভেট অ্যান্ড পাবলিকলি ফান্ডেড অর্গানাইজেশনস ইনক্লুডেড ওয়ার ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফলোড বাই দ্য মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস। সব থেকে বেশি আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে, ফলোড বাই মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস, তারপরেই আছে মেডিকেল সায়েন্স, তারপর ন্যাচারাল সায়েন্সেস। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা শুধু নিউজই নয়, এটা সিভিল সার্ভিসেসের জন্যই শুধু নয়, অনেক সার্ভিসেসের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের প্রাত্যহিক জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফ্ল্যাভোনয়েডস। ফ্ল্যাভোনয়েডস কথাটা অলরেডি তোমরা শুনে থাকবে, যদি কেউ নিউট্রিশন কনসিয়াস হও, যে পুষ্টি সচেতন বা খাবারের ব্যাপারে সচেতন, এই বিষয়টা যদি সচেতন হও, তাহলে ফ্ল্যাভোনয়েড কথাটা কোনোভাবেই তুমি মিস করবে না। ফ্ল্যাভোনয়েড কি না, ফ্ল্যাভোনয়েডস আর part of the polyphenol class of phytonutrients. Phytonutrients are plant chemicals found in almost all fruits and vegetables. I repeat, flavonoids are part of polyphenol class of phytonutrients found in almost all fruits and vegetables. এই ফাইটোনিউট্রিয়েন্টস, অর্থাৎ ফাইটো মানে কি, এখানে দেখো দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফাইটো আর একটা হচ্ছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে পুষ্টিদ্রব্য, আর ফাইটো মানে উদ্ভিদ থেকে যেটা পাওয়া যায়, অর্থাৎ প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদ থেকে পাওয়া পুষ্টিদ্রব্য একটা হচ্ছে ফ্ল্যাভোনয়েড, যেটা অলমোস্ট সমস্ত ফ্রুটস এবং ভেজিটেবলে পাওয়া যায়। এবার পাওয়া যায় তো পাওয়া যায়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? প্রশ্ন আসতে পারে ফ্ল্যাভোনয়েড কোথায় পাওয়া যায়, ফ্ল্যাভোনয়েড কোন প্রজাতির? দ্যাট ইজ আ পার্ট অফ পলিফেনল। খেয়াল রাখবে,
অ্যালং উইথ ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েড কি তোমরা জানো? ক্যারোটিনয়েডস আর অর্গ্যানিক পিগমেন্টস, অর্থাৎ যেগুলো ভেষজ রং। অ্যালং উইথ ক্যারোটিনয়েডস দে আর রেসপন্সিবল ফর দ্য ভিভিড কালার্স অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। অর্থাৎ এই ফ্ল্যাভোনয়েডগুলো ফ্রুটসের ভিভিড কালার অ্যান্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের ভিভিড কালার, বিভিন্ন রকম রঙের জন্য দায়ী। আর কে দায়ী? না ক্যারোটিনয়েডস। তাহলে ফ্ল্যাভোনয়েডস অ্যান্ড ক্যারোটিনয়েডস আর বোথ আর রেসপন্সিবল ফর ভিভিড কালার্স অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। খাতায় নোট করো, বাংলায় নোট করো যে ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েড এরা দুজন ফল এবং শাকসবজির রঙের জন্য দায়ী। এবার লিখে রাখো অর্গ্যানিক পিগমেন্টগুলো কী কী? না ক্যারোটিনয়েড অ্যান্ড ফ্ল্যাভোনয়েড, ঠিক আছে, ভেষজ রং। আর এটাও লিখে রাখো ফাইটোনিউট্রিয়েন্টস। ফাইটোনিউট্রিয়েন্টস নিয়ে ম্যাডাম অবশ্যই তোমাদের সঙ্গে একটা ক্লাস করবেন পরবর্তীতে। এরপর পলিফেনল, এখানে একটা কথা উল্লেখ করলাম যে পলিফেনল, ভাই পলিফেনলটা কি? প্রশ্ন হবে এবার, স্যার পলিফেনল কি? এটা খায় না মাথায় দেয়? দেখো, polyphenols have historically been used in Chinese and Ayurvedic medicine and are associated with skin protection, brain function, blood sugar and blood pressure regulation. এই যে পলিফেনল, এটার ভীষণ গুরুত্বপূর্ণ। চাইনিজ মেডিসিনে, আয়ুর্বেদিক মেডিসিনে এটা ব্যবহার করা হয়। কেন? না অ্যাসোসিয়েটেড উইথ স্কিন প্রোটেকশন, ব্রেন ফাংশন, ব্লাড সুগার অ্যান্ড ব্লাড প্রেশার রেগুলেশন। অর্থাৎ চামড়া বাঁচাতে, আমাদের ত্বকের যত্ন নিতে, ব্রেন ফাংশন বাড়াতে অর্থাৎ আমাদের বুদ্ধিমত্তা বাড়াতে, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে এইটা সাহায্য করে। দিজ আর পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস উইথ অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইমিউন সিস্টেম বেনিফিটস অ্যাজ ওয়েল। আই রিপিট, দিজ আর পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস উইথ অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইমিউন সিস্টেম বেনিফিটস অ্যাজ ওয়েল। প্রশ্ন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কি? এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা প্রত্যেকে আর কিছু মোটামুটি ছোট বাচ্চা এখন অ লেখার পর জানতে শিখেছে অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন টি খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। টিভি খুললেই আমার অমুক দ্রব্য এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, অমুক খাও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমার আর বলে দেওয়া লাগবে না যে অ্যান্টিঅক্সিডেন্ট কী। যেটা লাগবে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিষয়টা কি? দেখো, ইনফ্লেমেশন মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে ধরো কোনো একটা জায়গায় তোমার কেটে গেল, কাটার পর ওখানে কি হয়? ফুলে যায়, রেডনেস হয়, বা ধাক্কা লাগলো, আঘাত লাগলে ফুলে যায়, রেডনেস হয়, সোয়েলিং হয়। এই যে ফুলে যাওয়া, এইটাকে যেটা বাধা দেয়, অর্থাৎ ওই ব্যথা লাগা, ধাক্কা লাগা, মানে লাল হয়ে যাওয়া, আঘাত লাগা জায়গাটাতে যাতে কোনো রকম ব্যথা, যন্ত্রণা, ফোলা, লাল হয়ে যাওয়া, রেডনেস এরকম না হয়, সেগুলোকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। যেমন হচ্ছে তোমার প্যারাসিটামলকে অনেক সময় ব্যবহার করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে। নোভালজিন বলে একটা পাওয়া যেত, এন অ্যাসিটাইল পি অ্যামিনোফেনল, ওটা ব্যবহার করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে। আইবুপ্রোফেন ব্যবহার করা হয় 400 mg অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে। অ্যাসিক্লোফেনাক ব্যবহার করা হয়, ডাইক্লোফেনাক ব্যবহার করা হয়, এগুলো পেন কিলার প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে। ট্রামাডল ব্যবহার করা হয়, টাপাল ব্যবহার করা হয়, এরকম বহু 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 অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে। সেগুলোর মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় কোনটা? না পলিফেনলস। ওকে, আর অ্যান্ড ইমিউনো সিস্টেম বেনিফিটস অ্যাজ ওয়েল। এবং কী করে? আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে। ভাই ইমিউনো সিস্টেম কি সবাই জানো? দেখো, আমাদের শরীরে, আমাদের পুরো শরীরটা যদি একটা ভারতবর্ষ হয়, ভারতবর্ষের অনেক সেনা আছে, তেমনি আমাদের শরীরেও অনেক সৈন্য সামন্ত আছে। ভারতবর্ষে যদি পাকিস্তান একটা লোক ঢোকায়, জঙ্গি ফঙ্গি ঢোকায়, একটা টেরোরিস্ট ঢোকায়, সেনারা যেমন রে রে করে তেড়ে যায়। দেখো, মোদি কিন্তু তেড়ে যায় না, অমিত শাহ তেড়ে যায় না, বা অন্য কেউ তেড়ে যায় না, তেড়ে যায় কে? আমাদের সেনারা রে রে করে ছুটে যায় যে এইবার তবে রে বেটা আমাদের দেশে ঢুকেছিস। তেমনি আমাদের শরীরেও অনেক সৈন্য সামন্ত আছে। তারা কি করে? যেমন ধরো টি সেল, লিম্ফোসাইট, এরকম অনেক 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 আমাদের যেগুলো ডাব্লিউবিসি আছে, প্রথম মিন্স আছে কিছু, তারপরে অনুচক্রিকাগুলো আছে, সরি প্লেটলেটস আছে, যেটাকে বাংলাদেশে যায় ভাই বোনেরা আছে যারা প্লাটিলেট বলে, যেটাকে অনুচক্রিকা বলা হয়। এরকম অনেক 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 সিস্টেম আছে। মেনলি টি সেল, লিম্ফোসাইট যেগুলো আছে, এরা কি করে? এরা রে রে করে তেড়ে যায়। এরা হচ্ছে আমাদের ইমিউনো সিস্টেমটাকে বুস্ট আপ করে। বাইরে থেকে কিছু যদি আসে, গিয়ে গোলাগুলি চালাতে শুরু করে। সমস্যা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী দেখতে পায় যে এইটা পাকিস্তানের টেরোরিস্ট, কি এইটা বাংলাদেশের টেরোরিস্ট, এটাকে মারো। কিন্তু আমাদের যে ইমিউনো সিস্টেম, সে এইসব কিছু দেখতে পায় না। বাইরে থেকে কিছু এসছে, একে চিনতে পারিনি মানে একে মারতে শুরু করব। আর ওকে যখন মারবো, ভারতীয় সেনা লক্ষ্য করে আমার যাতে কেউ না মারা যায়,
আমাদের সেনাবাহিনী যাতে কেউ না মারা যায়। ও সেটা কিচ্ছু লক্ষ্য করে না, তোমার লাংকে মারুক কি হার্টকে মারুক কি কিডনিকে মারুক, যাকে খুশি মারতে শুরু করে। ইমিউনি সিস্টেমের এইটা হচ্ছে একটা সমস্যা। যেমন ধরো কোভিড-19, একটা ছোট্ট কথা বিবেচনা করো, কোভিড-19 একটা ভাইরাস, তার বেঁচে থাকার জন্য তোমার শরীরটা প্রয়োজন। এবার তোমাকে মেরে ফেলে তার লাভ কি? তার তো একটা শরীর কমে গেল, জাস্ট সে আর একটা শরীর খুঁজতে হবে, তাকে অনেক কষ্ট করতে হবে। তুমি থাকলে সে নিউট্রিয়েন্টগুলো পেত, রেপ্লিকেশন করতে পারতো, অনেক বেশি বেশি সংখ্যায় নিজেকে তৈরি করতে পারতো। তোমাকে মেরে ফেলে তার তো কিছু লাভ নেই। কিন্তু মানুষ মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? কোভিড-19 কি মেরে ফেলছে? না, মারছে কে তাহলে? মারছে আমাদের ইমিউন সিস্টেমের কিছু নিয়ম নীতি। কীরকম? এবারে কোভিড-19কে আমাদের শরীর চেনে না, যখনই কোভিড-19 আমাদের শরীরে গেল, লাঙে গেল কি রেসপিরেটরি ট্র্যাকে গেল, ও তখন গোলাগুলি চালাতে শুরু করলো। এবার ওই গোলাগুলিতে আমাদের লাং বাবাজি অজ্ঞান, তখন আমরা তুললাম, পটল তুললাম। জাস্ট এই সিস্টেমটা, ইমিউনি সিস্টেম নিয়ে আমি অবশ্যই ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা ক্লাস নেওয়ার জন্য। এখন যেটুকু বলার সেটা বলে দিলাম। এবার হচ্ছে ডায়েট রিচ ইন ফ্ল্যাভোনয়েডস ক্যান প্রোটেক্ট ফ্রম ডিজিজেস রিলেটেড টু হার্ট, লিভার, কিডনি, ব্রেন অ্যান্ড আদার ইনফেকশাস ডিজিজেস। দেখো, যে কোনো একটা ডায়েট যেটাতে ফ্ল্যাভোনয়েড থাকে সেটা তোমাদের হার্টের রোগ থেকে, লিভারের, কিডনিস, ব্রেনের অ্যান্ড আদার ইনফেকশাস ডিজিজ থেকে বাঁচাতে সাহায্য করে। রিসেন্টলি সায়েন্টিস্ট ফ্রম, এইটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এইটা কিন্তু অবশ্যই 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 নোট করবে। রিসেন্টলি সায়েন্টিস্ট ফ্রম আগারকার জানো তোমরা, অজিত আগারকারের নাম শুনেছ, আগারকার রিসার্চ ইনস্টিটিউট, ARI। অজিত আগারকার ভারতের ফার্স্ট বোলার ছিল। জাস্ট সে রিসার্চ করেনি, তার যাতে এই ইনস্টিটিউটের নামটা মনে রাখতে পারো সেই জন্য আমি বলে দিলাম। সেই রোগা করে দেখতে ছিল, ফাস্ট বল করলে এসেই 6 খেয়ে যেত আর নিজেও 6 মেরে দিত। রিসেন্টলি সায়েন্টিস্ট ফ্রম আগারকার রিসার্চ ইনস্টিটিউট, ARI, found the first synthetic route for producing flavonoids molecules related to the treatment of tuberculosis and chikungunya. টিউবারকুলোসিস কি এবং চিকুনগুনিয়া কি? চিকুনগুনিয়া কি তোমরা প্রত্যেকে জানো। আর আগারকার রিসার্চ ইনস্টিটিউট কি কেন আমরা জানবো না? এরা হচ্ছে রিসেন্টলি প্রথম সিনথেটিক ফ্লেভোনয়েড তৈরির পদ্ধতি আবিষ্কার করেছে, যেটা টিউবারকুলোসিস এবং চিকুনগুনিয়া থেকে লড়তে সাহায্য করবে, এগুলো চিকিৎসায় সাহায্য করবে। আর তোমরা অবশ্যই সতর্ক থাকবে যে টিউবারকুলোসিস হচ্ছে এই শতকে সবথেকে এবং বিগত শতকেও সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে টিউবারকুলোসিসের কারণে। এবং এখন আবার এটা দেখা যাচ্ছে টিউবারকুলোসিসের নতুন একটা জাস্ট কি বলবো, একটা টাইপ, যেটাকে বলা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। কোনো ড্রাগ কাজ করছে না সেটার উপরে, যদিও সেটা কিউরেবল, কিছুটাকে যে চিকিৎসা করা যায়, এখন চিকিৎসার অনেক পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো টিউবারকুলোসিস এবং চিকুনগুনিয়া এই দুটি মারাত্মক রোগ থেকে লড়তে সাহায্য করবে এই ফ্লেভোনয়েড। এবার টিউবারকুলোসিস নিয়ে এখন প্রচুর কোয়েশ্চেন আসছে, এটা নিয়েও অবশ্যই একটা ক্লাস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। চিকুনগুনিয়া থেকে যদিও অতটা আসে না। It will ensure their availability in all seasons without dependence on natural timings of the plantations. অর্থাৎ আমাদের কি আছে, এই ফলটা এই সিজনে পাওয়া যাবে, ওই ফলটা ওই সিজনে পাওয়া যাবে, এরকম আছে। কিন্তু যদি আমরা সিনথেটিকভাবে পেয়ে যাই তখন এনসিওর করা যাবে যে সারা বছর সমানভাবে এটা পাওয়া যাবে। It is for the first time that the scientists have been able to synthesize flavonoid molecules such as Ragusa flavonoids, Podocarp flavone and isoflavone in a lab. It is for the first time the scientists have been able to synthesize the flavonoid molecules. প্রথমবারের জন্য ফ্লেভোনয়েড মলিকিউল সায়েন্টিস্টরা তৈরি করতে পারলো। কি কি ফ্লেভোনয়েড? না, রগুসা ফ্লেভোনয়েড, পোডোকেয়ার ফ্লেভোন অ্যান্ড আইসোফ্লেভোন ইন আ ল্যাব। এটা কিন্তু নোট করে রাখো, না হলে স্ক্রিনশট নাও। নেক্সট, these 3 molecules have so far been isolated from plants only and are found to inhibit tuberculosis and chikungunya. এতদিন পর্যন্ত এগুলো গাছপালা থেকে পাওয়া যেত, গাছ থেকে পাওয়া যেত, অর্থাৎ ফল থেকে, সবজি থেকে, এগুলো থেকে পাওয়া যেত এবং টিউবারকুলোসিস এবং চিকুনগুনিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করত। এরপর একটা গুরুত্বপূর্ণ নিউজ, আমরা কয়েকদিন আগে নেপালের কালাপানি টানিগুলো নিয়ে বলেছিলাম। এবার যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে বিডব্লিউজি পুরো নাম হচ্ছে বর্ডার ওয়ার্ক গ্রুপ। এই বর্ডার ওয়ার্ক গ্রুপ বিষয়টা আসলে কি? বর্ডার ওয়ার্ক গ্রুপ
is a joint agency constituted by the governments of Nepal and India, that is India and Nepal, in 2014. তাহলে বিডব্লিউজির পুরো নাম কি না, বর্ডার ওয়ার্ক গ্রুপ। নোট করো, ইট ইজ আ জয়েন্ট এজেন্সি, এটা কি দুজনের যৌথ উদ্যোগ, যৌথ এজেন্সি। কারা তৈরি করেছে? কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড নেপাল ইন 2014, অর্থাৎ 2014 সালে ভারত সরকার এবং নেপাল সরকারের যৌথ উদ্যোগে এটা তৈরি হয়েছে। It aims to carry out works in the field of construction, restoration and repair of boundary pillars, including clearance of no man's lands and their technical tasks. এটা কেন তৈরি করা হয়েছে? field of construction, restoration and repair of boundary pillars, বুঝেই গেছো, আর বলার দরকার নেই, and clearance of no man's land and their technical tasks. It is led by the সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া। এই সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া নিয়ে একটা কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি পরবর্তীতে শেয়ার করব। ইট ইজ লেড বাই সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া। দ্য বিডব্লিউজি ইজ আ ডিফারেন্ট ফ্রম ফরেন সেক্রেটারিজ মিটিং দ্যাট ইজ বিং সট টু ডিসকাস দ্য কালাপানি বর্ডার ডিসপুট, বাট ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মেকানিজম টু রিভিউ দ্য বাউন্ডারি ওয়ার্ক। যদিও এই বিডব্লিউজি এটা হচ্ছে আমাদের যে, আমি জাস্ট একটুখানি স্ক্রল করলাম, ফরেন সেক্রেটারিজ মিটিং যেটা হয়, যেটা কালাপানি ইস্যু নিয়ে চলছে, সেটার থেকে আলাদা, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ মেকানিজম ফর বাউন্ডারি ওয়ার্ক, বর্ডারে কাজ করার জন্য। সার্ভে অফ ইন্ডিয়া ইজ দ্য ন্যাশনাল ম্যাপিং এজেন্সি আন্ডার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসছে। আমাদের ন্যাশনাল ম্যাপিং এজেন্সির নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। আমি একটুখানি মার্ক করে দিচ্ছি, আজকে কোনোটাই মার্ক করলাম না, কিন্তু আমার মনে হয়েছে এইটা মার্ক করে দেওয়া দরকার। এটা কি, আমাদের ন্যাশনাল ম্যাপিং এজেন্সির নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। এটা কার আন্ডারে কাজ করে? ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দ্য গ্রুপ মানে কি? এই যে গ্রুপ, বিডব্লিউজি। ওকে, আবার দেখাচ্ছি। দ্য গ্রুপ সো ফার হেল্ড 6 মিটিংস, এখনো পর্যন্ত 6টা মিটিং হয়েছে। দ্য লাস্ট মিটিং ওয়াজ অন 28 আগস্ট 2019 ইন দেরাদুন, উত্তরাখণ্ড। লাস্ট যে মিটিংটা হয়েছে সেটা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে হয়েছে 28 আগস্ট 2019। রিসেন্টলি নেপাল হ্যাজ প্রপোজড এ মিটিং অফ দ্য বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ বিডব্লিউজি ইন আগস্ট এন্ড অর আর্লি সেপ্টেম্বর 2020, অর্থাৎ 2020 আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমে একটা মিটিং করার প্রস্তাব দিয়েছে নেপাল। এটা জেনে রাখবে। এবার আজকের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ, সেটা কি? দেখো, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস 2020, জাতীয় ক্রীড়া সম্মান 2020। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস আর গিভেন এভরি ইয়ার টু রেকগনাইজ অ্যান্ড রেওয়ার্ড এক্সিলেন্স ইন স্পোর্টস। ইট কম্প্রাইজেস দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস। এর মধ্যে কী কী অ্যাওয়ার্ড আছে, জাস্ট এগুলোর নাম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে। রাজীব গান্ধী খেল রত্না অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্না। ইট ইজ দ্য হাইয়েস্ট স্পোর্টিং অনার অফ ইন্ডিয়া, ইনস্টিটিউটেড ইন 91-92। রাজীব গান্ধী খেল রত্ন, এটা হচ্ছে ভারতবর্ষে খেলাধুলোর জগতের সর্বোচ্চ সম্মান, যেটা 1991-92 সালে তৈরি করা হয়। দ্য রিসিপিয়েন্ট recipients is or are honored for their outstanding performance in the field of sports over a period of 4 years at international level. তাহলে এটা পাওয়ার জন্য ন্যূনতম 4 বছর আন্তর্জাতিক ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। এবার আউটস্ট্যান্ডিং মানে কি সেটা ঠিক করার কমিটি আছে। নেক্সট হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা পায় কোচেরা। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 1985, এটা 1985 সালে তৈরি করা হয়, মানে চালু করা হয়, শুরু করা হয়, লাগু করা হয়। টু অনার এমিনেন্ট কোচেস ফ্রম প্রডিউসিং মেডেল উইনার্স অ্যাট প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টস। প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে মেডেল উইনারদের তৈরি করার জন্য এমিনেন্ট কোচেসদের দেওয়া হয় দ্রোণাচার্য। মহাভারতের সবথেকে শ্রেষ্ঠ গুরু ছিল দ্রোণাচার্য, যার কাছে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য একলব্য নিজের আঙুলও কেটে দিয়েছিল। তার নাম অনুসারে এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। দ্রোণাচার্যের সবথেকে ভালো শিষ্য ছিল অর্জুন, তার নামে। It was instituted in 1961. To be eligible for the award, a sportsman should have had not only good performance over the previous 4 years, শুধুমাত্র লাস্ট 4 বছরে ভালো পারফরমেন্স থাকলেই হবে না, but also should shown qualities of leadership, sportsmanship and a sense of discipline। অর্থাৎ অর্জুনের যা যা ছিল
নেতৃত্ব দানের ক্ষমতা, ক্রীড়া মানে খেলোয়াড় সুলভ মানসিকতা এবং নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন। তাহলে অর্জুন অ্যাওয়ার্ড কবে চালু হয়েছিল? 1961। এটার জন্য আন্তর্জাতিক ক্রীড়ায় বা আন্তর্জাতিক খেলায় ভালো পারফরমেন্স তো করতেই হবে, তার সঙ্গে নেতৃত্ব দানের ক্ষমতা বা লিডারশিপ, স্পোর্টসম্যানশিপ অ্যান্ড সেন্স অফ ডিসিপ্লিন এটাও দেখা হবে। নেক্সট হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তোমরা জানো হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ইন 2002। ইট ইজ অ্যান অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্টস ইন স্পোর্টস। এরপর হচ্ছে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। এটা কেন দেওয়া হয় না? ইট ইজ দ্য হাইয়েস্ট ন্যাশনাল রেকগনিশন ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ অ্যাডভেঞ্চার অন ল্যান্ড, সি অ্যান্ড এয়ার। এটা বলার দরকার নেই, বুঝতেই পারছো। ল্যান্ড, সি অর্থাৎ ভূমি, জল অথবা আকাশ, যেখানে হোক অ্যাডভেঞ্চারের জন্য এটা দেওয়া হয়। হাইয়েস্ট ন্যাশনাল, সর্বোচ্চ জাতীয় সম্মান এটা। মৌলানা আবুল কালাম আজাদ ম্যাকা ট্রফি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেন ম্যাকাউট আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনোলজি ইউনিভার্সিটির নাম, সেই মৌলানা আবুল কালাম আজাদের নামে একটা ট্রফি দেওয়া হয়। সেটা কেন দেওয়া হয়? 1956-57 সালে চালু করা হয়েছিল টু অনার দ্য টপ ওভারঅল পারফর্মিং ইউনিভার্সিটি ইন দ্য ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে সেরা যে ইউনিভার্সিটি হয় তাকে দেওয়া হয়। এরপর হচ্ছে রাষ্ট্রীয় খেল প্রশ্ন পুরস্কার, রাষ্ট্রীয় খেল প্রশ্ন পুরস্কার। ওকে, সরি, রাষ্ট্রীয় খেল প্রসন্ন পুরস্কার, একটু ভুল বললাম, আমার ভুল হলো। রাষ্ট্রীয় খেল প্রসন্ন পুরস্কার। ইট ওয়াজ ইনস্টিটিউটেড ফ্রম 2009 টু রিকগনাইজ দ্য কর্পোরেট এন্টিটিজ, both private and public sector, and individuals who have played a visible role in the area of sports promotion and development. অর্থাৎ কোনো একটা খেলার প্রমোশন এবং ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট আর পাবলিক সেক্টর কোম্পানিগুলোকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেটা চালু করা হয়েছে 2009 সালে। এবার একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল, সেটা হচ্ছে নামত বাসাই স্কিম। নামত বাসাই স্কিম, ভাই নামত বাসাই স্কিম আবার কি? নাম শুনেই তো কিরকম একটা লাগছে। বিষয় হচ্ছে কেরালা স্টেট গভর্নমেন্ট ইজ ক্যারিং আউট এ ইউনিক প্রোগ্রাম। নামত বাসাই স্কিম কারা চালু করেছে? কেরালা স্টেট গভর্নমেন্ট ইজ ক্যারিং আউট এ ইউনিক প্রোগ্রাম কল্ড নামত বাসাই অফ টিচিং ট্রাইবাল চিলড্রেন ইন দেয়ার মাদার টাং। অর্থাৎ আদিবাসীর যে ছেলেমেয়ে আছে, উপজাতির যে ছেলেমেয়ে আছে, সেই উপজাতি ছেলেমেয়েদের তাদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য যে নতুন প্রোগ্রামটা চালু করা হয়েছে সেটার নাম হচ্ছে নামত বাসাই প্রোগ্রাম। দ্য প্রোগ্রাম ইজ বিইং ইমপ্লিমেন্টেড বাই সমগ্র শিক্ষা কেরালা। তোমরা জানো সমগ্র শিক্ষা মিশন ওয়েস্ট বেঙ্গলও আছে, সেরকম সমগ্র শিক্ষা, যেটা আগের নাম ছিল সর্বশিক্ষা মিশন, সেটার এখন নাম হয়েছে সমগ্র শিক্ষা। তো সমগ্র শিক্ষা কেরালা দ্বারা এই নামত বাসাই প্রজেক্টটা চালু করা হয়েছে। এসএসকে ইজ অ্যান ওভারআর্কিং প্রোগ্রাম ফর দ্য স্কুল এডুকেশন সেক্টর এক্সটেন্ডিং ফ্রম প্রি স্কুল টু ক্লাস 12। আগে যেটা সর্বশিক্ষা ছিল সেটার নাম হয়েছে এখন এসএসকে, এরম নাম হয়ে গেছে, এসএসএম হয়েছে, সমগ্র শিক্ষা মিশন। তো এটা কি না, প্রি স্কুল থেকে অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত, বা আইসিডিএস থেকে প্রায় বোধহয় ক্লাস 12 পর্যন্ত সমস্ত শিক্ষার বিষয়টা এনারা দেখেন। তো এসএসকে নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। ইট এইমস অ্যাট ইমপ্রুভিং স্কুল এফেক্টিভনেস মেজার্ড ইন টার্মস অফ ইকুয়াল অপরচুনিটিস ফর স্কুলিং অ্যান্ড ইকুইটেবল লার্নিং আউটকামস। এটা সবাইকে সমানভাবে সুযোগ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইট হ্যাজ সাকসিডেড in retaining hundreds of tribal children in their online classes using their mother tongue as language of interaction. It offers pre-recorded classes through a YouTube channel in 3 tribal languages. এইটা কিন্তু ভালো করে জানবে কোন কোন ল্যাঙ্গুয়েজেস এবং কোথায়। In Attapadi Valley in Palakkad district of Kerala. It offers pre-recorded classes through a YouTube channel in 3 tribal languages in Attapadi Valley in Palakkad district, Kerala. These languages belong to Irula, Madukka and Kurumba. Irula, Madukka and Kurumba tribes. যা ভালো করে এটা নোট করে রাখবে, এই ল্যাঙ্গুয়েজগুলো কাদের না? ইরুলা, মদুক্কা অ্যান্ড কুরুম্বা ট্রাইবস। এটা একটা কোয়েশ্চেন আসে, ইরুলা, মদুক্কা এবং কুরুম্বা ট্রাইবস কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অবশ্যই কেরালা। ইট ইজ বিং ইন্ট্রোডিউস দ্য ট্রাইবাল বেল্টস অফ ওয়ানাড অ্যান্ড ইদুক্কি অ্যাজ ওয়েল। ওয়ানাড এবং ইদুক্কি এই দুটো জানো কেরলের ট্রাইবাল বেল্ট, এটা ভালো করে মনে রাখবে। ক্লাসেস আর অফার্ড ইন দ্য ওরালি
মাথুভান অ্যান্ড পানিয়া ল্যাঙ্গুয়েজেস ইন ইদুক্কি। ইদুক্কিতে যে ল্যাঙ্গুয়েজগুলো এই ক্লাস অফার করা হচ্ছে সেটা হচ্ছে ওরালি, মুঠুভান অ্যান্ড পানিয়া। এগুলো লিখে দিলাম কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো কোন রাজ্যের এগুলো কিন্তু প্রশ্ন আসবে, ভালো করে নোট না করলে তখন উত্তর করতে পারবে না। অতএব দরকার হলে রিপিট করে পজ করে যে করে হোক খাতায় নোট করো। এরপর হচ্ছে ব্রাউন ডোয়ার্ফ। ব্রাউন ডোয়ার্ফ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নিউজ। এবার পিএসসি তো বটে, ইউপিএসসিতেও এটা এক্সপেক্ট করতে পারো। রিসেন্টলি সিটিজেন সায়েন্টিস্ট অ্যান্ড NOIR নয়ার ল্যাব ফেসিলিটিজ ডিসকভার্ড অলমোস্ট 100 নিয়ার বাই কুল ব্রাউন ডোয়ার্ফ। তো এই ব্রাউন ডোয়ার্ফ বা বাদামি ব্রাহ্মণ বিষয়টা আসলে কি, তো চলো দেখে নেওয়া যাক। তবে তার আগে ভিডিওটা একবার পজ করো, করে এই নয়ার কথাটার পুরো নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। ব্রাউন ডোয়ার্ফ আর অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট দ্যাট ইজ ইন্টারমিডিয়েট বিটুইন এ প্ল্যানেট অ্যান্ড এ স্টার। এরা কিছু অ্যাস্ট্রোনমিক্যাল অর্থাৎ মহাকর্ষীয় পদার্থ, অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট যেগুলো একটা প্ল্যানেট গ্রহ এবং স্টারের মাঝখানে থাকে। দিজ আর ইউজুয়ালি হ্যাভ এ মাস লেস দ্যান 0.075 দ্যাট অফ দ্য সান অর রাফলি 75 টাইমস দ্যাট অফ দ্য জুপিটার। অর্থাৎ একটা সানের তুলনায় 1000 ভাগের 75 ভাগ এটা হয়, আর জুপিটারের তুলনায় 75 গুণ। দিজ আর আউটসাইড দ্য সোলার সিস্টেম। ওকে, দিজ আর আউটসাইড দ্য সোলার সিস্টেম, আমাদের সৌরজগতের বাইরে, সৌরজগতের বাইরে। দে গেভ আপ লিটল লাইট অ্যান্ড এনার্জি অ্যান্ড দে আর চ্যালেঞ্জিং টু লোকেট। তারা খুব সামান্য আলো দেয় কিন্তু এদেরকে লোকেট করা খুব মুশকিল। ব্রাউন ডোয়ার্ফস আর অলসো কল্ড ফেল্ড স্টার্স। ব্রাউন ডোয়ার্ফকে ফেল্ড স্টার বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, না জানা থাকলে পস্তাবে। ফেল্ড স্টার কাদের বলা হয়? ব্রাউন ডোয়ার্ফকে। কেন বলা হয়? বিকজ দেয়ার মাসেস আর হেভিয়ার দ্যান প্ল্যানেটস বাট লাইটার দ্যান স্টার্স। তাদের মাসটা হচ্ছে প্ল্যানেটদের থেকে বেশি কিন্তু নক্ষত্রদের থেকে কম। ডিউ টু দেয়ার স্মল মাসেস দে আর আনএবল টু সাস্টেন ফিউশন অফ দেয়ার হাইড্রোজেন টু প্রডিউস এনার্জি। তাদের মাস কম হওয়ার জন্য হাইড্রোজেন ফিউশন পদ্ধতিতে এনার্জি তৈরি করতে পারে না। ইট ইজ বিলিভড দ্যাট সাম অফ দ্য মোর ম্যাসিভ ব্রাউন ডোয়ার্ফস ফিউজ ডাইটেরিয়াম অর লিথিয়াম অ্যান্ড গ্লো ফেন্টলি। এটা বিশ্বাস করা হয় বা মেনে নেওয়া হয় যে কিছু ব্রাউন ডোয়ার্ফ আছে যাদের মাস একটু বেশি, তারা ডাইটেরিয়াম তৈরি করে, হাইড্রোজেনের একটা অনুঘটক বললাম, আইসোটোপ তোমরা জানো ডাইটেরিয়াম, অর লিথিয়াম তৈরি করে এবং ফেন্টলি জ্বলে। তো এটাই ছিল আজকে দ্য হিন্দু অ্যানালিসিস। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। স্টে কানেক্টেড। থ্যাঙ্কস ফ্রম টিম 5 মিনিট স্কুল। ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, প্লিজ একটা লাইক দিয়ে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট all notifications of our channel. Thank you.